মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্রমা আজ সখাগণকে সঙ্গে লয়ে আজ গোষ্ঠ থেকে নন্দালয়ে ফিরছে। কি হচ্ছে? গতকালকের ঘটনা ছোট্ট করে একটু বলি কেমন? আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেটার কারণ জানতে গেলে আগের দিনের ঘটনা জানতে হবে। কি হয়েছে? প্রতিদিনের ন্যায় প্রভু আমার ওই যে রত্রক পত্রক বটু মধুমঙ্গল শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে সঙ্গে লয়ে, হ্যাঁ, সকল নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে, দাদা বলাইকে সঙ্গে লয়ে ফিরছে নন্দালয়। আর যেই না ফিরছে এদিকে শ্রীমতী রাধা রানী আমার ওই একবার বধূর চাঁদ বদন দর্শন করবে বলে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ দাদা বলাইয়ের সাথে থাকার জন্যে কোনো কথা বলতে পারে না। কথা না বলতে পেরে নিজের কেশ স্পর্শ করে একটি ইঙ্গিত দিয়েছে যে হে রাই, দেখো এই বৃন্দাবনে কেশরকুঞ্জে তুমি আজ রাত্রিবেলা গিয়ে আমার জন্য কুঞ্জ সাজি অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার সঙ্গে মিলিত হতে আসবো। এই বলে দিয়েছি, বলে চলে গেছে। আর শ্রীমতী রাধারানী আমার সমস্ত রাত্রি জাগরণ করে অষ্টসখী পরিব্রতা হয়ে আজকে কেশরকুঞ্জ সুন্দর করে সাজিয়ে ভগবানের জন্য বিনি সুতুর মালা গেঁথে প্রদীপ প্রজ্বলন করে বসে আছেন গোবিন্দ আসবার অপেক্ষায়। কিন্তু ওদিকে ঘটে গেছে একটি ঘটনা। প্রভু আমার কথা দিয়েছে রাখবে না তা তো হয় না। প্রভু বেরিয়ে এসেছে নন্দালয় থেকে, কিন্তু যে পথ দিয়ে আসছে সেই পথে বৃন্দাবনে একমাত্র কৃষ্ণ প্রেম প্রতিদ্বন্দ্বিনী শ্রীমতী রাধারানীর তারই বোন চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে গেছে। আর যেই না কুঞ্জ পড়েছে চন্দ্রাবলীর সখী পদ্মা, সে সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেবার জন্য তাকে খবর দিয়ে দিয়েছে। আর ভক্ত তো ভগবানের খবর পেলে সেখানে যাবে না তা তো হয় না। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কৃষ্ণকে যেন তেন প্রকারেণ নিজের কুঞ্জে নিয়ে গিয়ে আচ্ছা মতো সেবা করছে, নিজে যা পারে সেভাবে সেবা করছে। এখন সেবা করতে করতে ভোর হয়ে গেছে, হ্যাঁ, ওদিকে রাধারানী অপেক্ষা করছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী না ঘুমালো তো যেতে পারছি না, একেবারে ছাড় নাচর বান্দা, কোনোদিন পাইনি, আজকে পেয়েছে মানে আচ্ছা মতো একেবারে সব সেবা করে দেবে, এমন সেবা করতে ব্যস্ত। গোবিন্দ মনে মনে চিন্তা করছে নিদ্রা দেবী তাড়াতাড়ি আসো, আমাকে তো যেতে হবে। নিদ্রা দেবীকে ডাকলেন, ডেকে যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে ভোরবেলা, সঙ্গে সঙ্গে প্রভু আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বেরিয়ে চলেছেন রাধারানীর কুঞ্জের দিকে। কিন্তু এদিকে কি হচ্ছে? রাধারানী সারা রাত্রি জাগরণ করে বসে আছে। এই সারা রাত্রি জাগরণ করে বসে থাকার পর যেই দেখছে আকাশে ভোর হয়ে আসছে, তাড়াতাড়ি করে সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, সখীদের প্রাণবধূ তো আমার সাথে কখনোই এমন করে না, কি এমন হলো জানা? একবার গিয়ে ওই বনপথে দেখে আয় না, হয়তোবা নন্দনন্দন তো ননিজিনী সুকমল দেবতার, যে অঙ্গে মাতা যশোমতী চন্দন লেপন করতে ভয় পায়, রাত্রিবেলা আসতে গিয়ে ওই বৃন্দাবনের কঠিন মাটিতে তার পায়ে আঘাত লেগে গেল কিনা একবার দেখে আয়। এই বৃন্দাবনে কত গাছ গাছালি আছে, সবাই তাকে সেবা করতে চায়, কোনো কাঁটা গাছ যদি গোবিন্দ অঙ্গে লেগে যায়, জানাবি একবার গিয়ে দেখে আসবি গোবিন্দ কোথায়। সমস্ত সখীগণ গিয়ে দেখে এসেছে, গোবিন্দের কোনো পাত্তা নাই। এসে বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, তাহলে আমো না, সঙ্গে সঙ্গে মান হয়ে গেছে, তাহলে আমাকে কথা দিয়ে এলো না, যা যা এই সমস্ত কিছু ফুল সব বিনি ফুল, বিনি সুতোয় গাঁথা মালা শুকিয়ে গেলে খুলে গেছে, যা সব কিছু নিয়ে ওই যমুনা বক্ষে ভাসিয়ে দিয়ে চলে আয়, লাগবে না আমার অমন বধূর প্রেম। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সখীগণ সমস্ত ফুলগুলো তুলে নিয়ে চলেছে যমুনা বক্ষে ভাসাতে। কিন্তু ভাসাতে গেলে কি হবে? ওই যে বলেছি বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে প্রত্যেকেই কৃষ্ণ সেবার তরে আছে, হ্যাঁ। যমুনাকে যতবার সেই ফুলগুলো অর্পণ করে দিচ্ছে, যমুনা ততবার ঢেউ দিয়ে ওপরে তুলে দিচ্ছে, যতবার দিচ্ছে ততবার তুলে দিচ্ছে। সখীরা নাজেহাল হয়ে জিজ্ঞাসা করছে, যমুনা কি করছো? কি ফুলগুলো তোমাতে ভাসাতে এলাম, তুমি কেন গ্রহণ করছো না? যমুনা বলছে, সখী কেমন করে গ্রহণ করি বলো,
এ যে আমার কৃষ্ণ প্রসাদী হয়নি এখনো। হ্যাঁ, কৃষ্ণ প্রসাদী করে আনো, না হলে আমি গ্রহণ করবো কি করে? যেই না এমন করে বলেছে, সেই সখীগণ পুনরায় আবার আঁচলের মধ্যে করে সকল ফুল নিয়ে যেই না ফিরছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে ওই গোবিন্দ ওদিকে ঢুলু ঢুলু নয়নে হেঁটে হেঁটে কেশরগঞ্জের দিকে আসছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে সবাই রাধারানীর কাছে এসে খবর দিচ্ছে। কি বলছে? হে রাধে, হরি হরি আয়ে, মাধব যায়, কেশব মাবদ কই তব বাদ। হরি হরি আয়ে, মাধব যায়, কেশব মাবদ কই তব বাদ। हरि हरि आय, हरि माधव जाय, केशव मावद कैतव बाद। केशव मावद कैतव बाद, केशव मावद कैतव बाद। যেই না হরি কথাটা উচ্চারণ শুনেছে, রাধারানী সারা রাত্রি জেগে জাগরণ করে আছে, আর সহ্য করতে পারছে না। সঙ্গে সঙ্গে কেশরকুঞ্জের একটি গবাক্ষ মানে জানালা খুলে দেখছে গোবিন্দ আসছে কিনা, সত্যি বলছে কিনা। যেই না একবার নয়ন দিয়েছে গবাক্ষে, সঙ্গে সঙ্গে দেখছে গোবিন্দ আসছে বটে, কিন্তু গোবিন্দের হাল যে আজ হালেনি। গোবিন্দ অঙ্গ যেমন থাকে আজকে তেমন নেই। তাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সে সারা রাত্রি জাগরণ করে অন্য কারোর কুঞ্জে রাত্রি জাগরণ করে এসেছে। গোবিন্দের সর্ব অঙ্গ দিয়ে নখ ক্ষত রক্ত ঝরছে। গোবিন্দ অঙ্গে, যে অঙ্গে সবসময় থাকে পীতবাস, আজ সেই অঙ্গে পরানো আছে নীলবাস, নীল রঙের বসন। যে গোবিন্দ চরণে থাকে, নয়নে থাকে কাজল, চরণে থাকে আলতা, আজ সেই গোবিন্দের চরণে আলতা, নয়নে কাজল। দেখে কিছু বুঝতে বাকি নেই, এক পলক দেখে বুঝতে পেরে গেছে। আর যেই না বুঝতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে মান গরবে বসে গেছে একখানি ঘুম পাড়িয়ে। মনে মনে চিন্তা করছে গোবিন্দ, সখী শুনে রাখ, যে গোবিন্দ আমাকে কথা দিয়ে আমার কুঞ্জে না এসে অপর কারোর কুঞ্জে রাত্রি জাগরণ করতে পারে, দরকার নেই তেমন গোবিন্দের প্রেম আমার। যদিও আসে আর কেউ যদি ওকে কেশর কুঞ্জের দরজা নিতে দিস, তাহলে সেই সখীকে আমি আমার সখীদের খাতা থেকে বঞ্চিত করে দেব। আমার সখী বলে তাকে আর মানব না, কেউ যেন তাকে এই কেশর কুঞ্জে প্রবেশ করতে দিবি না। রাধারানীর আজ্ঞা সখীরা শুনেছে, শুনে দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় গোবিন্দ তো ছাড়বার পাত্র নয়, চতুরেরও শিরোমণি কান। গোবিন্দ এসেছে কেশরকুঞ্জের দরজায়, আর এসে বুঝতে পারছে রাধারানীর কিছু বুঝতে বাকি নেই। তৎসত্ত্বেও সমস্ত সখীদের কাছে অনুনয় বিনয় করে কেশরকুঞ্জের মধ্যে যেই না ঢুকতে যাবে, সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে উঠছে। কি বলছে? নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে, নিশি ভোরে এলে কে গো, ছলনায় ছলিতে। এতক্ষণ তোমার মনে ছিল না? হ্যাঁ, সারা নিশি জাগরণ হয়ে গেছে, সারা নিশি পুহিয়ে যেই না ভোর হবে হবে ভাব, তখন তোমার আমার কথা মনে পড়েছে? দরকার নেই, এখন আর এসে কাজ নেই। শোনো, তোমার জন্যে যে বিনি সুতোর মালা আমি গেঁথেছিলাম,
সেই মালা যে আর না, তুমি যে আসছো তোমায় পরাবো কি, সেই মালা আর এখন না, তোমাকে আর আসতে হবে। সখী তাড়াতাড়ি করে বারণ কর, ও যেন কুঞ্জের মধ্যে প্রবেশ না করে। সখীরার কাছে তবু অনুনয় বিনয় করে যেই না ঢুকতে যাবে, সঙ্গে সঙ্গে সকল সখীগণ বলছে দাঁড়াও, তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ তোমার, তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। চলে যাও, নিশি ঘুরিয়ে গেছে, তবে কি তোমার আমার কথা মনে পড়েছে? তাড়াতাড়ি চলে যাও, একদম এই কেশরকুঞ্জের মধ্যে প্রবেশ করবে। শোনো, আমরা জানি, আমরা অনেক ভেবেচিন্তে কি দেখলাম জানো, তুমি এমনই নীলাজ বলে তোমার নাম কালা ওই গো, তুমি এমনই নীলাজ বলে তোমার নাম কালা এই গোকুলে, তুমি মুখে বলো শুধু রাধারে, মুখে বলো শুধু রাধারে কান্ত, এই কি তার প্রমাণ। তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে সোনা মা, তুমি যাও। শোনো, আমরা আরো কি দেখলাম জানো? শোনো, আমরা দেখেছি গুণ বিচারে, তুমি যাও যাও শ্রী হরি, আমরা দেখেছি তোমার গুণ বিচারে, তুমি যাও যাও শ্রী হরি, আমরা দেখেছি তোমার গুণ বিচারে, ওই ভ্রমর যেমন ফুলে ফুলে ধান, ভ্রমর যেমন ফুলে ফুলে ধান, তেমনি তোমার ভাব। তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। চলে যাও, আমরা তোমার গুণ বিচার করে দেখলাম, একটি ভ্রমরের যেমন একটি ফুলের মধু পান করে স্বাদ মেটে না, ঠিক তদ্রূপ তোমারও এক রাধারানীর সেবায় প্রাণ মেটে না, স্বাদ মেটে না। তাই তো তুমি গেছো অপর আর এক কোন সখীর কাছে সেবা নিতে। চলে যাও, এখন আর আসতে হবে। তথাপিও সখীদের কাছে অনুনয় বিনিময় করে প্রাণ গোবিন্দ আমার রাধাচরণের কাছে গিয়ে বসেছে, আর বসে মান ভাঙানোর যে 7টি উপায় 7টি পন্থা সব অনুসরণ করা হয়ে গেছে, তথাপি তার মান ভাঙে। যেই না ভাঙলো না, প্রভু যাওয়ার সময় রাধারানীকে বলছে, রাধে তুমি যদি আমায় ক্ষমা না করো আমি কি করব জানো? আমি আমার এই প্রাণ আর রাখবো না, আমি যাচ্ছি, আমি রাধা কুণ্ডের জলে আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেব।
তথাপি রাধারানী একবারও বদন তুলে তাকায়নি তার দিকে। আর যেই না গোবিন্দ চলে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত এই মধুর লীলা, বৃন্দাবনের দুই মুখ্য চরিত্র সুখ আর শাড়ি সেই কেশরকুঞ্জের বাইরের একটি বৃক্ষে বসে বসে সব দর্শন করেছে। আর দর্শন করবার পর সুখ শাড়িকে বলছে, ও শাড়ি, সকল সময় তোমার সাথে যখন আমার দ্বন্দ্ব হয় তুমি রাধা পক্ষ নিয়ে বারবার জিতে যাও, কিন্তু ও শাড়ি, তুমি যে রাধার গুণগান গাও, যে রাধার গুণগান অনুক্ষণ আমার কানে গাও, এই কি তোমার সেই রাধা? শাড়ি, আমার তো দেখে তো মনে হয় না। যে রাধের চরণ পর্যন্ত ধরে গোবিন্দ বলল, হে রাধে, তোমার চরণ দুটি আমার মাথায় নিচ্ছি, তুমি একবার বদন তুলে তাকাও, তথাপি তাকালো না। ও শাড়ি, শাড়ি প্রতি সুখ যার গুণ শাড়ি গাইতে তুমি, রাধা না অন্য, রাধা আছে। যার গুণ তুমি গাইতে শাড়ি, রাধা নয় অন্য, রাধা আছে। যার গুণ শাড়ি গাইতে তুমি, একে বলো তুমি প্রেমময় রাধা। মনে মনে সুখ চিন্তা করছে, আমি যে সারা জীবন হেরে গেছি, এই সব হারার সুখ একদিন জিতে আমি লাভ। হ্যাঁ, আজকে যখন আমি জিতেছি, এতদিন হারার সুখ আমি একদিনের জিতে লাভ। শাড়িকে বলছে, ও শাড়ি, এই কি তোমার সেই রাধা? যে রাধার গুণগান সকল সময় আমার কানের মধ্যে করতে করতে আমার কান ঝালাফালা করে দিয়েছে, হ্যাঁ, এই তোমার সেই রাধা? না, আমার মনে হয় অন্য কোনো রাধা আছে, তাই অন্য কোন রাধার গুণগান তুমি গাও, নাইলে যা দেখলাম এই রাধার গুণগান তুমি গাইতে পারো না। জগত মোহন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত মোহন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত মোহন কৃষ্ণ চরণে ধরিয়া, একবার পালটি না হেরাল এমন পুলিশ হিয়া। বলো কি না হেরাল, বলো পুলিশ হিয়া, একবার পালটি না হেরাল এমন পুলিশ হিয়া, বলো কি না হেরাল, বলো পুলিশ হিয়া, একবার ফিরে চাইল না,
দণ্ড করতে কি হয়, কিচিমিচি আওয়াজ হচ্ছে। এই আওয়াজ এতক্ষণ মান গরবে বসে রাধারানীর কিছুই খেয়াল নাই। হ্যাঁ, কৃষ্ণ এসেছে, তার চরণ ধরে সেধেছে, কিছু জ্ঞান নেই, কিছু জানতেই পারেনি। এই যখন না সুখ শাড়ি দ্বন্দ্ব করছে, তখন রাধারানীর কান পর্যন্ত পৌঁছে গেছে। শুনছে সুখ শাড়ি কি বলছে, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণেরই গান, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গান। সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণেরই গান, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গান। আপনার চরণ পদ্মরাই করি নিরীক্ষণ, আর আপন চরণ পদ্মরাই করি নিরীক্ষণ। জগত মোহন কৃষ্ণ করুণা করিয়া, জগত মোহন কৃষ্ণ করুণা করিয়া। জগত মোহন কৃষ্ণ করুণা করিয়া, হা প্রাণনাথ বলে উঠিলেন কাঁদিয়া, কোথা গেলে আমার প্রাণ বধূ, কোথা গেলে আমার প্রাণ বধূ। আমি একবার ফিরেও চাইলাম না, কোথা গেলে আমার প্রাণ বধূ। আমি একবার ফিরে চাইলাম না, আমি একবার ফিরে চাইলাম না, মান পবনে উড়াই দিলাম, একবার ফিরে চাইলাম না, মান পবনে উড়াই দিলাম, একবার ফিরে চাইলাম না, কোথা গেলে আমার প্রাণ বধূ। গেলে আমার প্রাণ বধূ। হা প্রাণনাথ বলে উঠিলেন কাঁদিয়া, তখন কি করছে, যেই না সুখ শাড়ির কথাগুলো শুনতে পেয়েছে, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণেরই গমন, আপন চরণ পদ্মরাই করে নিরীক্ষণ। সুখের মুখে শুনতে পেয়ে নিজের চরণের দিকে যেই না নিরীক্ষণ করছে, দেখছে, সঙ্গে সঙ্গে দেখছে জগতের মোহন কৃষ্ণ করুণা করিয়া, করুণা করে সকল কিছু তার চরণে দিয়ে গেছে, ধরা ছুরা বাঁশি সকল কিছু। আর যেই না দেখতে পেয়েছে, তখন মনে মনে চিন্তা করছি, আমি কি করে ফেললাম। হ্যাঁ, আমার পাওয়া কৃষ্ণ, যে কৃষ্ণকে কত মুনি মনে পায় না, যোগী যোগে পায় না, দেবতা আদি গন্ধর্বগণ যুগ যুগান্তর ধরে তপস্যা করছে, তবুও পায় না, সেই ভগবান কিনা আমার চরণে এত কিছু দিয়ে গেছে, আমি জানতেও পারিনি। হা প্রাণনাথ বলে চিৎকার করে কাঁদছে, আর সখীদের কাছে কি জিজ্ঞাসা করছে, কোথায় গেল আমার প্রাণবধূ, কোথায় চলে গেল। কিন্তু এখন কি চিৎকার করে কোনো লাভ হবে, কোনো লাভ নাই। হ্যাঁ, কি করছে, টুটল মান ভেল বিরহ তরঙ্গ, টুটল মন হেরে বিরহ তরঙ্গ, টুটল মান ভেল বিরহ তরঙ্গ, টুটল মন ভেদ বিরহ তরঙ্গ। গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ, গৃহ মাঝে বৈঠল সহচরী, চন্দ্রশেখরে কহে অনর্চিত মান, চন্দ্রশেখরে কহে অনচিত মান। রোখেতে জলি কহে নাগর কান। এখন কাঁদতে হবে হে, এখন কাঁদতে হবে হে, কাঁদতে হবে হে, কাঁদতে হবে হে। অভিমানে মাধব হাজা কাঁদতে হবে, আহা অভিমানে মাধব হারা কাঁদতে হবে হে। অভিমানে মাধব হারা কেঁদে কেঁদে জন্ম যাবে, 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 অভিমানে মাধব হারা কাঁদতে হবে হে, কাঁদতে হবে হে। রোখেতে জলি কহে নাগর কান। চোখেতে জল ধরে নাগর প্রাণ। এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, এখন কেঁদে কি হবে, টুটল মানব হেলো বিরহ তরঙ্গ। এতক্ষণ পর টুটল মানে মান ভেঙে গেল, আর যেই না ভেঙে গেছে কি করছে, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ, ওই গৃহের মাঝখানে বসেছে অষ্টসখী পরিব্রতা হয়ে, আর একবার এর দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে।
পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, এখন তাকিয়েও কিছু হবে না রাই, এখন তোমায় কাঁদতেই হবে, কেঁদে কেঁদে তোমার জনম চলে যাবে, তথাপি তোমার কেঁদেই যেতে হবে, কোনো উপায় নেই। রাধারানী চিন্তা করছি আমি কি করে ফেললাম, যে কৃষ্ণকে মুনি মনিয়ে পায় না, কত যোগে যোগে পায় না, কত দেবতাদি গন্ধর্বগণ যুগ যুগান্তর ধরে তপস্যা করেও পায় না, সেই ভগবানকে আমি আমার চরণে আর চরণে এনে তার দিকে নয়ন তুলে না তাকিয়ে তাকে চলে যেতে দিয়েছি। এখন আমার পরিণাম কি হবে? যেই না চিন্তা করছে যে গোবিন্দকে কেউ পায় না, তাকে পেয়ে আমি তাড়িয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে নিজের মধ্যে আমি কি করছি, সঙ্গে সঙ্গে কুঞ্জ থেকে বেরিয়ে যেতে চাইছে। কেমন করে? কুঞ্জ মনে হচ্ছে যেন ছুটতে বেরিয়ে যায়, ভগবান কোথায় গেছে, এক্ষুনি তো বেশি দূর যেতে পারিনি, সঙ্গে সঙ্গে গিয়ে আমি যদি একবার তাকে ধরে আনতে পারি, সে বলছে চলে আসবে। কিন্তু ভাবা এক হয় আর এক, সারা রাত্রি জাগরণ করে, সারা রাত্রি না সেবা করে অভুক্ত থেকে তার গায়ে কি বল থাকে মা? কুঞ্জ থেকে বেরিয়ে যেতে চাইছে বটে, কিন্তু
বেরিয়ে যেতে পারছে না। অরুণিম লোচনে জল ভরা নয়নে একবার এই সখীর দিকে তাকাচ্ছে, একবার ওই সখীর দিকে তাকাচ্ছে, একবার বিশাখার দিকে, একবার তার দিকে। যে আমি না হয় ভুল করেছি শহীদ, তোরা কেন আমায় বাধা দিস? একবার তো বাধা দিতে পারতিস। বেরিয়ে যেতে চাইছে, বেরিয়ে যেতে পারছে না। অঙ্গর কি অবস্থা? চলাইতে অঙ্গ চলই না আরে চলাইতে অঙ্গ চলাইতে না পারে, চলাইতে অঙ্গ চলই না পারি, চলাইতে অঙ্গ চলাইতে না পারি। ছলো ছল নয়নে গলায় যায় বাড়ি, ছল ছল নয়নে বলয়ে দেয় পারি, গলায় যায় পারি। আর যে ধ্বনি চলতে না, আর যে ধ্বনি চলতে না রে, আর যে ধ্বনি চলতে না রে, আর যে ধ্বনি চলিতে না রে, ধ্বনি রাগের পাপি ছনে পরে, আর যে ধ্বনি চলতে না রে, ধ্বনির আগের পাপি ছনে পড়ে, আর যে ধ্বনি চলতে না রে, ধ্বনি রাগের পাপি ছনে পরে, নয়ন বাড়িয়া ঝরে ঝরে, আগের পায়ার চলিতে না রে, নয়ন বাড়িয়া ঝরে ঝরে, আগের পায়ার চলিতে না রে, আর যে ধ্বনি চলতে না রে। চলে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না। অঙ্গ যে সায় দিচ্ছে না, অঙ্গ সাথ দিচ্ছে না। চলাইতে অঙ্গ চলাই না পারি, চলতে যাচ্ছে, ছুটে চলে যেতে চাইছে, পারছে না। যত আগে পা ফেলতে যায় সেই পা আবার পিছনে এগিয়ে আর যেতে পারছে না। সকল সখীদের মুখপানে তাকিয়ে আছে শরীর। কি করবো এখন? এখন আমি কি করতে পারি বল? কহাইতে অন্তর কদ কদ ভাষা, কহাইতে অন্তর গদ গদ ভাষ, বিমুখ হই সব ছোড়ালো পাশ। জানালো পাশে। কি করছেন? কহাইতে অন্তর গদ গদ ভাষ, অন্তর তো কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কথা বলতে চাইছে, বলতে পারছে না। আর সখীরা মনে মনে চিন্তা করছে, এখন কাঁদলে হবে রাই? তখন কতবার করে বললাম, একবার গোবিন্দ পানে, একবার নয়নে দিয়ে একবার তাকা। ওরে রাই, একবার তখন তাকাস না, এখন তাকিয়ে যে লাভ নেই। রাধারানী কেঁদে কেঁদে বলতে চাইছে, আধান প্রেম কহিলে নারী হীরা, আরে কি বাস যে বহু বল্লভ গান মানে জানাইল, শৈরে শৈশে যে বড় আদরের ধন, সে আদর বড় ভালোবাসে, তাই সে অনাদরে অনাদরে থাকবে কেন? আদর সারে বিবাদ কইলাম কাশনে, আদর সারে বিবাদ কইলাম কাশনে, অহর্নিশি জলত পরাণ প্রাণ জলে মরলাম, অহর্নিশি জলত পরাণ প্রাণ জলে মরলাম, আদর সারে।
আমি যে এত অনাদার করেছি আমার কাছে থাকবে কেন? তাই তো সে আমার কাছে নেই, সে যে চলে গেছে। দেখ দেখ শোন, দেখে বলছে সই শোন, কতবার তোকে তখন করে বারণ করেছি যে দেখ ওই কালার বাঁশি আর তুই শুনিস না, শুনিস না। একবার যদি শুনে ফেলিস আর একবার যদি ওই কালো রূপের পানে নয়ন দিস আর যে তুই ঘরে থাকতে পারবি না, শুনিস না ওই কালার বাঁশি তুই শুনিস না। কিন্তু তুই আমাদের কথা শুনলি না। কত করে বারণ করলাম, কত করে তোকে বারণ করলাম। ওরে এখন কি হবে রায়? দেখ এখন তোর কি উপায় হবে? তুই দিনে দিনে ক্ষমায়বি ইহরূপ লাবণে, দিনে দিনে ক্ষমায়বি ইহরূপ লাবণে, জীবইতে ভেল সন্দেহ, জীবইতে ভেল সন্দেহ। এখন না তোর জীবন যৌবন আছে, কিন্তু কদিন পর যত দিন যাবে তত তো সব হারাবি। আর যখন হারাতে বসবি তখন তোর উপায় কি হবে? কত করে যে বারণ করলাম, কত করে বললাম রায় বিনিগুণ পরখী পরখ রূপ লালসে, কাহে সকিলি নিজ দেহা, কাহে সকিলি নিজ দেহা। একবার বিচার করে দেখলি না রায়, বিচার করে দেখলি না রায়, বিচার করে দেখলি না রায়, বিচার করে দেখলি না রায়। সে সত বটে নয় সত বটে, বিচার করে দেখলি না রায়। সে সৎ বটে না অসৎ বটে, বিচার করে দেখলি না সে রায়। সত বটে না অসৎ বটে, দুদিন হাতে রেখেও তো দেখতে পারত, সৎ বটে না অসৎ বটে, হাতে রেখেও তো দেখতে পারত, সে সৎ বটে না অসৎ বটে, হাতে রেখেও তো দেখতে পারত। সে সৎ বটে না অসৎ বটে, বিচার করে দেখলি না রায়। শোন রায়, কতবার করে তোকে বললাম না কর নয় বিশু হৃদয় উপদেশম উপদেশম উপদেশম, না কর নয় বিশু মাধব চাটু পতল মুকিলে শাম, সুহৃদের উপদেশ শুনলি না রে, তুই আপন মানে মজে রইলি হৃদয়ের উপদেশ শুনলি না, তুই আপন মানে মজে রইলি মন পবনে উড়াই দিলি, মন পবনে উড়াই দিলি, উড়াই দিলি হৃদয়ের উপদেশ শুনলি না রে। মাধব চাটু পাতল মুকিলে শাম, হন্ত সনাতন গুণমভিয়ন্তম মভিয়ন্তম মভিয়ন্তম, হন্ত সনাতন গুণমভিয়ন্তম মভিয়ন্তম মভিয়ন্তম, কিমধারায় মহোরসিনকান্তম, কিমধারায় মহোরসিনকান্তম। কতবার করে বারণ করলাম, আমাদের মতো সুহৃদের উপদেশ তুই তো শুনলি না। আমাদের তো সুহৃদয়, মান করেছিস, তোর না হয় মনে অসঙ্গতি দেখা গেছে, কিন্তু আমরা তো ভালো ছিলাম। আমরা কতবার তোকে বললাম রাধে তোর পাশারায় নে, তোর পাশারায় নে, দেখ ছুরা যায় তোর পাপানে, তোর পাশারায় নে, দেখ চূড়া যায় তোর পাপানে,
তোর বাসায় এনে তার তো অর্থ একটি কথার দুটি অর্থ। কি বলছে? রাধে তোর পা সরাইয়ে নি, দেখ চূড়া যায় তোর পা পানে। হ্যাঁ, আরো কি বলছে? চূড়া যায় তোর পা পানে, তোর পা সরাইয়ে নে, চূড়া যায় তোর পাপানে তোর বাসায় এনে ওই যে বসেছে মানা শোনে, সে কি কারো মানা শোনে? যে বসেছে মানা শোনে সেটি যায় তোর তোরা শোনে দাঁত অর্থ কি বলছেন? যে বসেছে মান আসনে, যে মানের আসনে উপবেষ্টিতা, সে কি কারোর মানা আর শুনবে? হ্যাঁ, তাই বলছে যে বসেছে মানাসনে, সে কি কারো মানা শোনে? যে বসেছে মানা শোনে সেটি যায় তোর মানা শোনে তোর পাশারায় নে, আহা তোর বাসায় এনে দেখে চূড়া যায় তোর পাপ আনে, তোর পাশারায় নে। দেখ চূড়া যায় তোর পাপানে তোর বাসায় এনে কত করে বললাম যে তোর পা খানি সরা, দেখ গোবিন্দ চূড়া যত তোর পায়ের কাছে যাচ্ছে তোর পাপ তত আসছে। কতবার করে সরাতে বললাম, সরিয়েছিস? এখন তো কেঁদে কোনো লাভ নেই, এখন তোকে কাঁদতেই হবে। তুই কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেও তাকে আর পাবি না, কারণ সে তোর চরণ ধরে সেধে গেছে, তবু তার দিকে তুই তাকাসনি। তখন রায় ধনী, হ্যাঁ, রাধা প্রিয় সখী ললিতাকে ডেকেছে, ললিতা কেউ না জানুক, তুই তো জানিস আমি কেন মান করেছি। হ্যাঁ রায়, শোন। তখন ললিতা সখী অপর সখীদের থেকে একটু মুখরা, হ্যাঁ, একটু চঞ্চল, তাড়াতাড়ি করে সমস্ত সখীদের উদ্দেশ্যে বলছে, সর সরে যা, থাম, তোরা কতটুকু চিনিস রাধারানীকে? হ্যাঁ, এই দেখো এখানে বোঝা যাবে যে ইহ জগতের মান আমরা যে মান করি সচরাচর, আর রাধারানীর মান কত পার্থক্য। মায়েরা ভালো বুঝবে, নিজের দিক দিয়ে যদি বোঝা যায় ভালো করে উপলব্ধি করা যায়। চিন্তা করুন যে বাবা বিদেশে থাকে, হ্যাঁ, কারোর কি থাকে নাকি বাবা কারোর বিদেশে থাকে? থাকে? থাকে না। মনে করুন থাকে। এখন 2-3 বছর পর বাবা ফিরবে, ফোন করে জানিয়েছে যে শোকো শুনছো, আমি এই সপ্তাহখানেক পর বাড়িতে যাব, অমুক দিন অমুক সময় তুমি সুন্দর করে রান্না বান্না করে রেখো, আমি গিয়ে সেবা পাবো। বাবা ফোন করে বলে দিয়েছে। আপনিও খুব সেজেগুজে আছেন, সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কারণ কয়েক বছর পর বাবার সাথে দেখা হবে। হ্যাঁ, বাবা যা যা খেতে ভালোবাসে সব কিছু রান্না করেছেন, রন্ধন করে সাজিয়ে রেখেছেন। বাবা যা পোশাক পরতে ভালোবাসে, যেমন ঘর সাজানো পছন্দ করে তেমন করে সাজিয়েছেন, আর সাজিয়ে ওই থালায় খাবার বেড়ে পরিবেশন করে আপনি বসে আছেন। তো বাবা কখন আসবে? আসবার সময় হয়ে গেছে। এমতো অবস্থায় দেখছেন বাবা আসছেন, বসে আছেন, চিন্তা হবে। হ্যাঁ, কি হবে? চিন্তা হবে তো প্রথমে, হ্যাঁ, যে লোকটা আসবে বলবে, আপনি আসছে না, ব্যাপারটা একটু ফোন করে দেখি কোথায় আছে। এখন ফোন করছেন, ওমা ফোন যেই করছেন দেখছেন ফোনটা সুইচ অফ, তখন কি হবে? চিন্তা যা ছিল তার দ্বিগুণ হবে। হ্যাঁ, যে কি ব্যাপার, মানুষটা বললো আসবে, এমন সময় ফোনটাও বন্ধ করে রেখে দিয়েছে, কোথায় গেছে? আপনি কি করবেন? তাড়াতাড়ি করে পাড়ায় বেরোবেন, বেরিয়ে দেখবেন, রাস্তার একটু এগিয়ে যাবেন যে আদৌ এসে গেছে কিনা। হয়তো এসে গেছে, ফোনে চার্জার হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখছেন তাও আসছেন না। এখন আপনি চারিদিকে একটু খোঁজ খবর করে বাবা যেখানে যেখানে যেতে পারে সেখানে সেখানে গিয়ে দেখেছেন আসেনি, বাড়িতে এসেছেন, এসে সেই সব খাবার দাবার আপনি চাপা দিয়ে রেখে নিজে বসে আছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন বাবা আসবে। সেই দিনটা অতিবাহিত হয়ে গেল, মাঝ রাত অতিবাহিত হয়ে গেল। এমন পরের দিন ভোরবেলা দেখছেন বাবা আসছে, এসে দরজায় ধাক্কা দিচ্ছে, ওগো শুনছো, দরজাটা খোলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এখন আপনি চিন্তা করতে করতে কখন চোখ লেগে গেছে জানতে পারেন, তাড়াতাড়ি করে থতমত খেয়ে উঠেছেন, উঠে দরজাখানা খুলছেন। এমতো অবস্থায় দরজা খুলে আপনি দেখছেন যে বাবার যে জামা পরে আছে সেই জামায় অন্য কোনো নারীর আলতা, সিঁদুর, চোখের কাজল সবকিছুর দাগ একেবারে লেগে আছে। হ্যাঁ, জামাটা আমার ছিঁড়ে টিড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে যে অন্য কোনো নারী সঙ্গ করে তবে আপনার কাছে এসেছে। আপনি কি করবেন? সেই মুহূর্তে দাঁড়িয়ে দরজা খুলে দেখছেন বাবার এমন পরিস্থিতি, আপনি কি করবেন? হ্যাঁ, ঢুকতে দেবেন ঘরে? আসতে দেবেন?
এখানকার মায়েরা ভালো, হয়তো আসতে দেবেন, কিন্তু যদি আমি হতাম কি করতাম জানেন? তো আসতে তো দিতামই না, সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে যেতাম আমার বাপের বাড়ি। হ্যাঁ, গিয়ে একেবারে লোকজন ডেকে, পাড়ার মেম্বার টেম্বার যা আছে সব ডেকে পরের দিন কেন ওই সঙ্গে সঙ্গে পারলে একেবারে পাড়ার মধ্যে মজলিস বসে যাবে। হ্যাঁ, দুই পক্ষ বিচার হবে, এমন করেছে। হ্যাঁ, আমাকে কথা দিয়ে অন্য কোনো নারী সঙ্গ করে এসেছে, আমি ওর সঙ্গে আর সংসারই করবো। হ্যাঁ, একেবারে ডিভোর্স, কোর্টে গিয়ে শৈশাবত করে ডিভোর্স। কিন্তু রাধারানীর মানটা কি এমন? রাধারানী কি মান করেছে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে বলে? না, চন্দ্রাবলী তো ভক্ত। কোন ভক্ত যদি নয়ন জল বর্ষণ করে একবার ডাকে ভগবানের সাধ্য নেই সেই ডাককে উপেক্ষা করে চলে যায়। চন্দ্রাবলীও সেদিন গোবিন্দ চরণ ধরে নয়ন জলে চরণ ধুইয়ে দিয়েছে আর বলেছে, প্রভু জানি না এ জন্মে আর কখনো তোমায় সেবা করার সুযোগ পাবো কিনা, একবার যখন পেয়েছি একবার আমাকে সেবা করতে দাও। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে সেবা ইচ্ছা করে কেমন করেছে, মনে মনে চিন্তা করছে, প্রভু তো আমার কাছে আর কখনো আসবে না আমি জানি, তাই আমি এমন সেবা করব যে প্রভুর চিরকাল মনে থাকবে, এই জগতের সবাই জেনে রাখবে চন্দ্রাবলী একদিনের জন্য সেবা করলেও সেবা করেছিল। ইচ্ছে করে গোবিন্দের সারা গায়ে আছড়ে দিচ্ছে, নখও ক্ষত করে দিচ্ছে। কেন? গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, এ জগতে সবাই তোমায় সেবা করে, তোমার ননিজিনী সুকোমল অঙ্গে সবাই চন্দন দিতে ভয় পায়, আমি তোমায় কেমন সেবা করবো জানো? সেই অঙ্গে আমি আমার নখ ক্ষত দিয়ে দেব, যাতে এগুলো দেখলেই তোমার আমার কথা মনে পড়ে। হে গোবিন্দ, সবাই তোমায় পিত বসন পরায়, আজ আমি তোমায় নীল বসন পরিধান করাবো। হে গোবিন্দ, সবাই তোমার চরণে আলতা পরায়, আমি আজ তোমার নয়নে আলতা পরিয়ে দেব। সবাই নয়নে কাজল দেয়, আমি তোমার চরণে কাজল পরিয়ে দেব। সবাই তোমায় ফুলের মালা দেয়, সবাই এ জগতে মনে করে গোবিন্দকে বিনি সুতোর মালা দেব। কেন? যদি সুতোর আঘাতটাও গোবিন্দ অঙ্গে লেগে যায়, আমি কি করবো জানো? এই বৃন্দাবনে যত কাঁটা আছে সকল কাঁটার মালা গেঁথে আমি তোমাকে পরাবো, কারণ আমি জানি আমি যখন একদিনের জন্য সেবা করব, সেই একদিনের সেবাটা সারা জীবন যুগ যুগ সবার মনে থাকবে। রাধারানী কেন মান করেছে? সে সেবা করেছে বলে কেন মান করবে? সেই জন্য মান করেনি। কেন করেছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে কলম দিচ্ছেন, কি বলছেন? কেন মান করেছে জানেন? কেন? যে নারী রে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, যে নারী রে বাঞ্ছে কৃষ্ণ তার কৃষ্ণ সতৃষ্ণ, যে নারী রে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, যে নারী রে বাঞ্ছে কৃষ্ণ তার কৃষ্ণ সতৃষ্ণ, তারে না পাইয়া হয় সে দুঃখী, তারে না পাইয়া হয় সে দুঃখী। ললিতা, কেউ না জানুক, তুই তো জানিস কেন মান করেছি। শোন, আমার গোবিন্দ, আমি সেবা দিচ্ছি, আমার সেবা যদি তার ভালো না লাগে সে তো আমায় বলবে, সে কেমন ভাবে সেবা পেতে চায় সেটা তো একবার আমাকে বলবে। হ্যাঁ, এ জগতে সেবা হলো দুই প্রকার। কি কি? এক হলো ইষ্টবৎ আর এক হলো আত্মবৎ। আত্মবৎ সেবা কেমন? আপনি কাউকে নিমন্ত্রণ করেছেন, আপনি যা যা ভালো রান্না করতে পারেন, যা যা ভালো কিছু পারেন সব কিছু তার জন্য সাজিয়েছেন। সে যেমন ধরনের পোশাক পরিধান করতে ভালোবাসে, যেমন রং পছন্দ করে, তেমন ভাবে সাজিয়ে আপনি সেবা দিলেন। এটা হলো আত্মবৎ সেবা। হ্যাঁ, আপনি যা যা ভালো পারেন তাই করেছেন, যেটা করেছে চন্দ্রাবতী। আর জগতে আছে ইষ্টবৎ সেবা। সেটা কেমন? আমি যাকে নিমন্ত্রণ করেছি, যাকে সেবা দিচ্ছি, সে কি ভালোবাসে, তার কি পছন্দ, সে কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, কেমন রং পছন্দ করে, তেমন করে তাকেও সাজিয়ে দেওয়া, নিজেও তেমন করে সেজে থাকা, যেটা রাধারানী করে। তাই রাধারানী ললিতাকে কেঁদে কেঁদে বলছে, হে ললিতা,
তার যদি ইষ্টবৎ সেবা পছন্দ নয়, আত্মবৎ সেবা পছন্দ, সে তো আমায় একবার বলতে পারত। যে নারীরে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সকৃষ্ণ, তারে না পাইয়া হয় সে দুঃখী। যে নারীকে কৃষ্ণ বাঞ্ছা করে চায়, যার রূপকে কৃষ্ণ পছন্দ করে ভালোবাসে, যে নারীকে সে না পেয়ে দুঃখ অনুভব করে, সে যদি সে কথা একবার আমায় বলতো, কেন আমায় বললো না? ললিতা বলছে তাই, হ্যাঁ তুই যাকে ভালোবাসিস সে অন্য কোনো নারীকে ভালোবাসে, সেটা তোকে বললে তুই খুশি হতিস? তোকে কি বলা যায়? হ্যাঁ তা কি বলা যায় সম্ভব? সে যদি বলতো বা তুই কি করতিস? ললিতা সে যদি আমায় বলতো আমি কি করতাম জানিস? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ করণ দিচ্ছে, কি বলছেন? মুই তার হাতে ধরি লয়ে যাব সঙ্গে করি, মুই তার হাতে ধরি লয়ে যাব সঙ্গে করি, মুই তার হাতে ধরি লয়ে যাব সঙ্গে করি। তাই তুই তার হাত ধরে তার কাছে নিয়ে যাবি, নিয়ে গিয়ে কি করবি? কি করবো? ক্রিয়া করামু তার সাথে, ক্রিয়া করামু তার সাথে। আমি তার হাত ধরে তার কাছে নিয়ে গিয়ে কি বলতাম জানিস? বলতাম আমার সামনে আমার গোবিন্দকে একবার সেবা করো। কেমন করে সেবা করো আমি একবার দেখবো, দেখে শিখে নেব। তার চরণের কাছে বসবো, আর বসে কি বলবো জানো? হ্যাঁ কি বলবো জানিস ললিতা? কি বলবি? এও কি সম্ভব? চিন্তা করুন মায়েরা। বাবা আপনাকে পছন্দ না করে যদি অন্য কোনো নারীকে পছন্দ করে, সেটা যদি আপনাকে বলে, আপনি আমি হলে কি করতাম? কি করতাম? তার কাছে নিয়ে যেতাম, সেই নারীর কাছে একেবারে ধরাই দিতাম না? হ্যাঁ হ্যাঁ আমাকে বিয়ে করেছো, আমার সঙ্গে আছো, আমার জীবনটাকে নষ্ট করে অন্য কোনো নারীকে ভালো লাগে? হ্যাঁ এসব বললে সহ্য করা যায় না। সহ্য করা যায় না, কারণ আমরা কখনো প্রেম করতে শিখিনি, আমরা কেবল ভালোবাসতে শিখেছি। ভালোবাসার প্রেমের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য। ভালোবাসা যে স্বার্থে, ভালোবাসা গুণ দেখে হয়, ভালোবাসা দোষ বিচার করে হয়। ভালোবাসার মধ্যে রূপ রস গন্ধ সবকিছুর ভালো লাগা থাকে, কিন্তু প্রেম, প্রেম কাকে বলে? শাস্ত্রে বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। কি বললেন? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা। আত্মা যা চায়, নিজের 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় স্বরূপ আমাদের মন যা চায়, সেটা কিন্তু প্রেম নয় বাবা, সেটা হলো কাম, কামনা, বাসনা তার মধ্যে থাকে। হ্যাঁ ইহ জগতে এখন আমরা খুব মানে সচরাচর কথাটা চলে এসছে, ওই দেখো প্রেম করছে। হ্যাঁ আদৌ কি প্রেম বাবা? প্রেম কাকে বলে আমরা জানি? একমাত্র কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, বাদ বাকি যা কিছু আছে সব কামনা, সব বাসনা। কেন? কারণ ইহ জগতে যদি কারোর সঙ্গে আমরা প্রেম করি, তাহলে প্রথমে কি করি? দেখুন ইন্দ্রিয় দিয়ে শুরু হয়। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রথম ইন্দ্রিয়টা কি? চক্ষু। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, তাই তো? প্রথমটা চক্ষু। প্রথমে ইহ জগতে কাউকে ভালোবাসতে গেলে প্রথমে কি করি? তাকে দেখি, দেখে যদি চোখে ভালো লাগে তবে তার কাছে যাই। হ্যাঁ তাও গিয়েই প্রেম করা, ভালোবাসতে শুরু করি না, কি করি? তার দোষ কি আছে, গুণ কি আছে শুনি, তাই না? দোষ গুণ আগে বিচার করি, চক্ষু কর্ণ কান দিয়ে শুনি যে তার কত গুণ আছে, কত দোষ আছে। যদি দোষগুলো বেশি হয়ে যায় ওখানেই দেখ, আর যদি গুণগুলো বেশি হয়ে যায় তাহলে একটু দেখে মানে দেখা যেতে পারে। হ্যাঁ তবে
তবে এগোই তার কাছে। তারপরে কি করি, তার কাছাকাছি থাকতে চেষ্টা করি, তার রূপ রস গন্ধকে একটু নেওয়ার চেষ্টা করি, তার পছন্দের সাথে আমার পছন্দ মিল আছে কিনা দেখি। তার মানে কি, এগুলো সব আমাদের আত্মা ইন্দ্রিয় যা চাইছে তাই করছে। তাহলে এটা কি আদৌ প্রেম? এটা তো কামনা। ইন্দ্রিয় যাই চায় তাই কামনা, হ্যাঁ, আত্মা যা চায় তাই কামনা। একমাত্র কোনটি প্রেম? একমাত্র কৃষ্ণকে যদি কেউ ভালোবাসতে পারে সেটিই হলো প্রেম। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা যদি আমায় তার কাছে নিয়ে যেত কি করতাম? আমি হলে কি করতাম? আমি হলে ওখানেই তাকে ছেড়ে দিতাম, তুমি যাও তোমার মতো, তুমি দেখে নাও পথ, আমি আমার মতো দেখে নিচ্ছি। কিন্তু এটা ভালোবাসা বলে সম্ভব, প্রেম হলে সম্ভব হতো না। যদি রাধারানীর মতো প্রেম কোনোদিন করতে পারতাম, তাহলে রাধারানীর মতো বলতে পারতাম, ললিতা যদি আমি তার কথা জানতে পারতাম, আমি তার হাতে ধরে তার কাছে নিয়ে যেতাম, আর গিয়ে সে কি কি সেবা পারে যেটা আমি পারি না, সে কেমন ভাবে সেবা করে যেটা আমি পারি না, তার সামনে সেবা করতে বলে আমি তার চরণের কাছে বসতাম। আর বসে কি করতাম? তার চরণ ধরে সেবা শিখে নিতাম। তার চরণ ধরে সেবা শিখে নিতাম। চরণ ধরে সেবা শিখে নিতাম। তার চরণ ধরে সেবা শিখে নিতাম। সেবা জানলে সেইবা যাবে কেন? চরণ ধরে সেবা শিখে নিতাম। আহা জানিলে সেবা যাবে কেন? তার চরণ ধরে সেবা শিখে নিতাম। সেবা জানলে সেইবা যাবে কেন? সারা বৃন্দাবন মাঝে সেবা জানিলে সেবা তাই যাবে ধরিব কেন? সারা বৃন্দাবন মাঝে সেবা জানিলে সেবা যাবে কেন? সারা বৃন্দাবন মাঝে তার চরণ ধরে সেবা। শিখে নিতাম। এই হলো প্রেম। তাই ললিতা ডেকে ডেকে সব সখীকে বলছে, শোন, তোরা যে কারণে মান করেছে ভাবছিস তা তো করেনি, তোরা থাম। দেখ রাই, শোন, আমি তো তোকে ভালো করে চিনি, তুই কি করতে পারিস কি না করতে পারিস আমার থেকে ভালো কেউ জানে না। তাই তুই যখনই কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিস, আমি সঙ্গে সঙ্গে চিত্রা সখীকে তার কাছে পাঠিয়ে দিয়েছি। তার পিছু পিছু গিয়েছে। আর চিত্রা আমাকে এসে এখন কি বললো জানিস? কি বললো শোন, কি বলেছে তাহলে শোন। আমার কথা বিশ্বাস করবি তো? হ্যাঁ সই, বল না কি বলেছে। সুন্দরী সুন্দরী বচনে করবি বিশ্বাস, বচনে করবি বিশ্বাস। সুন্দরী বচনে করবি বিশ্বাস, বচনে করবি বিশ্বাস, বচনে করবি বিষয়া সজল নয়নে হরি পান্থনে হারো সজল সজল নয়নে হরি পান্থনে হারো চিত্রা হলো মধু পাশ, চিত্রা হলো মধু পাশ, বচনে করবি বিশ্বাস। সুন্দরী সুন্দরী বচনে করবি বিশ্বাস, বচনে করবি বিশ্বাস। শোন শোন, চিত্রা এক্ষুনি আমায় এসে বললো জানিস, তোর হরি কি করছে কি করছে কি করছে ললিতা? শোন, সজল নয়ন
ধারণ। চিত্রা কহল মধুবাস, শুধু শুধু নয়, সজল জল ভরা নয়নে হরি ধুলার মধ্যে গড়াগড়ি হচ্ছে। চিত্রা এক্ষুনি এসে আমাকে বলল, আমার কথা বিশ্বাস কর। আর কি করছে শুনি, আর কি করছে জানিস? শোন, সে আজ ওই বেনুধেনুর কাছে নেই, সবকিছু ত্যাগ করেছে। কি করছে? বেনুধেনু তেজি সকল সখা গণ, বেনুধেনু তেজি সকল সখা গণ, পরিহরে নিপমূলে বসি, পরিহরে নিপমূলে বসি। আর রায় রায় করে শিরে করো হান, রায় শিরে করো হান, তুয়া নাম ধরে নিঃশ্বাস বচনে করো সুন্দরী সুন্দরী, বচনে করো বচনে করো বচনে করো তাই শুন। আর কি করছে, আরো কি করছে জানিস? শুধু তাই নয়, আজকে বেনুধেনু সব ত্যাগ করে, সকল সখাগণকে ত্যাগ করে আজ তোর নাম ধরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর শিরে কর দিয়ে, মাথায় হাত দিয়ে বসে আছে নিপমূলে, হ্যাঁ কদম তলায় সে চুপচাপ বসে আছে আর তোর নাম ধরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর কি করছে? তুয়া লাগি কত বেরি মধু ভরে আয় গো, তুয়া লাগি কত বেরি মধু ভরে আয়, তো এসা ভব যাব লা, তো এসা ভব যাব লা। চন্দ্রশেখরে কহে তব তুহু পঞ্চবী, চন্দ্রশেখরে কহে তব তুহু পঞ্চবী, আপন কান তপস্যা বচনে করবি সুন্দরী 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 সুন্দরী, বচনে করবি বচনে করবি বচনে করবি বচনে করবি। শোন শোন, তোর চরণ ধরে যেমন করে সেধেছিল আমি আবারও যাব তোর চরণে এসে আবার তেমনি করে সাধাইব, তেমনি করে সাজাইব, তেমনি করে সাধাইব, তেমনি করে সাজাইব, যেমন করে সেধেছিল তেমনি করে সাধাইব। যেমন করে সেধেছিল তেমনি করে সাজাইব, যেমন করে সেধেছিল রাধে দয়া করো বলে, যেমন করে সেধেছিল রাধে দয়া করো বলে, যেমন করে সেধেছিল তেমনি করে সাজাইব। তুই চিন্তা করিস না, তাহলে দেরি করিস না শুনি, তাড়াতাড়ি যা আমার গোবিন্দকে একবার আমার কাছে এনে দে। এই যেই না বলেছে সখী বেরোচ্ছে, চলছে কেমন করে যাচ্ছে? যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর
সুন্দর করে জিতিকুঞ্জর গতিমন্থর চলল সবর নারী বেরিয়ে পড়েছে খুঁজতে খুঁজতে। কোথায় কোথায়? বংশী বট যা বট তট বনহি বনহি হেরি বনহি বনহি হেরি বংশী বট যা বট তট বনহি বনহি হেরি বনহি বনহি হেরি। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। আরো কোথায় খুঁজছে? খোঁজে মদন কুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে খোঁজে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈলহু কিনারে শৈলহু কিনারে দ্বাদশ বন হেরত সঘন শৈলহু কিনারে শৈলহু কিনারে। চারিদিকে খুঁজছে দ্বাদশ বন হেরত সঘন শৈলহু কিনারে। হ্যাঁ, চারিদিক সব দিক খুঁজছে কিন্তু গোবিন্দকে আর দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সবাই মিলে দাঁড়িয়ে আছে এক জায়গায়, সকলে ধেনু চালাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে কি দেখছে? দেখে রাম দাঁড়ায় আছে, দেখে রাম দাঁড়ায়ে আছে, দেখে রাম দাঁড়ায় আছে, দেখে রাম দাঁড়ায়ে আছে, পলাই চাঁদ দাঁড়ায় আছে, দাঁড়ায়ে আছে, পলাই চাঁদ দাঁড়ায় আছে, পলাই চাঁদ দাঁড়ায়ে আছে। কিন্তু রামের বামে সামনে দেখে রাম দাঁড়ায় আছে, দেখে রাম দাঁড়ায় আছে, দেখে রাম দাঁড়ায়ে আছে, পলাই চাঁদ দাঁড়ায় আছে। পলাই চাঁদ দাঁড়ায়ে আছে। গিয়ে দেখছি আজকে রামের বামে যেখানে সব সময় শ্যাম দাঁড়িয়ে থাকে বলরামের পাশে, সেখানে আজকে আর শ্যাম দাঁড়ায়নি। চারিদিক খুঁজছে, এদিকে মদনকুঞ্জ, ওদিকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীর, সব দিক খোঁজা হয়ে গেছে। এখন খুঁজতে খুঁজতে মন খারাপ করে যেই না ফিরতি পথে চলেছি, অমনি দেখছে কি যমুনা কুলে নৃপহি মূলে লোটাও তো বন আরি লোটাও তো বন আরি। যমুনা কুলে বহি মুনে লুটাও তো বন মারি, লুটাও তো বন মারি। কি দেখছে? একটু একটু বড় তাল দুটো কি সময় যেহেতু নেই আর গাইব না, কেন ছোট করে গাই। হ্যাঁ, কি দেখছে? একটি রাখাল বালক ধুলাই করে, রাখাল বালক ধুলাই করে, দেখে মনে হয় আর কেহ নাই, রাখাল বালক ধুলাই করে। মনে আর কেহ নাই, রাখাল ধুলায়ে আছে। দূর থেকে দেখছে একটি রাখাল বালক ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে ওর আর কেউ নেই যে ওকে বারণ করবে যে ধুলার মধ্যে অমন ভাবে খেলতে নেই। কেউ দেখে মনে হচ্ছে ওর কেউ নেই। যেই না দুটি এগিয়ে তার কাছে গেছে তুলবে বলে, ও মা! গিয়ে কি দেখছে? গিয়ে দেখছে এত দুঃখেও রাধা নাম ছাড়ে নাই, দুঃখে রাধার নাম ছাড়ে নাই, দুঃখেও রাধা নাম ছাড়ে এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। দেখছে যেই না কাছে গিয়েছে অমনি দেখছে ওই রাখাল বালকটি রাধা 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 বলে কাঁদছে। হ্যাঁ, গলার স্বর আর নেই, এত কাঁদা কেঁদেছে এক সময় আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, নিঃশ্বাসে প্রশ্বাসে রাধা রাধা ধ্বনি বেরোচ্ছে। বুঝতে বাকি নেই সে আর কে। মনে মনে চিন্তা করছে, আহারে এত দুঃখ যার মনে, এত দুঃখ নিয়েও সে রাধে নাম ছাড়তে পারেনি। মনে মনে চিন্তা করছে যতই কাঁদুক, সে যা অপরাধ করেছে এত তাড়াতাড়ি তাকে ক্ষমা করলে হবে না। হ্যাঁ, একটু তাকে কষ্ট দিতেই হবে, একটু কষ্ট পেতেই হবে। তাই কি করছে? চিনেও না চেনার ভান করে ওই ছমছম করে সেখান থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, দূরে হেরি নাগর চতুরা সহচরী, দূরে হেরি নাগর চতুরা সহচরী। দূরে হেরি নাগর চতুরা সহচরী। কি করছে? সুন্দর করে ঠমকি ঠমকি চলে যায় গো, ধমকি ধমকি চলে যায় গো, ধমকি ধমকি চলে যায় গো। জনুয়ান কাজে কদম বড় রঙ্গি
বামেতে নাহি চায় গো, ডাইনে বামেতে নাহি যায় গো, ডাইনে বামেতে নাহি চায় গো, ডাইনে বামেতে যায় গো, ডাইনে বামেতে নাহি সুন্দর যায়। করে কি করছে? হ্যাঁ, তাড়াতাড়ি করে ছমছম করে নুপুরের আওয়াজ করতে করতে ওই সোজা চলে যাচ্ছে। আর যেতে যেতে এমন মনে হচ্ছে গোবিন্দ যেই না নয়ন তুলে তাকিয়েছে, দেখছে এমন ভাবে যাচ্ছে সে যেন এই কাজে আসেনি, তাকে নিতে আসেনি, অন্য কাজে এসেছে। সেই কাজের দিকে একেবারে দৃষ্টি দিয়ে সোজা চলে যাচ্ছে। যেই না গোবিন্দ একবার তাকিয়ে দেখেছে যে ওটা দ্যুতি, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে কি করছে? সঙ্গে সঙ্গে নিজের গায়ের ধুলাগুলো ঝাড়ছে। আরে এই অবস্থায় যদি দেখে ফেলে আমার মান সম্মান আর কিছু থাকবে না। হ্যাঁ, এমন করে যদি দেখে আমি রাধা বলে ধুলায় গড়া করে দিচ্ছি, সখী সমাজে আমায় আর মান সম্মান কিছু থাকবে না। তাড়াতাড়ি করে উঠে ধুলা যাচ্ছে। হ্যাঁ, ইস দেখে ফেললো না তো আমাকে, দেখে তাড়াতাড়ি করে ঝাড়ছে। আর যেই না ঝাড়া হয়ে গেছে, যেই না ঝাড়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই সহচরিত তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ছুটতে ছুটতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আর যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, সহচরিত জানে তাকে, তাও না চেনার ভান করে বলছে, আহা এই যে বড় আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছো, শোনো এটা অন্য কোনো জায়গা নয়, এ হলো ব্রজধাম। হ্যাঁ, এখানে যদি আমাকে এই ভর দুপুর বেলায় পর পুরুষের সঙ্গে আমার সঙ্গে কেউ দেখে ফেলবে, তাহলে তোমার তো কি হবে আমি জানি না, আমাকে তো আমার গৃহ ত্যাগ করতে হবে। তাই তাড়াতাড়ি সরে যাও। হ্যাঁ, তোমায় আমি চিনি না, তোমায় আমি চিনি না, তোমায় আমি চিনি না। তোমায় আমি চিনি না, তোমায় আমি চিনি না। শোনো, না চেনা লোকের সাথে এরকম দুমদাম আমরা কথা বলি না। আমরা হলাম কুলবালা সতী রমণী, সতী নারী। হ্যাঁ, ঘরে আমাদের একটা মান গুরু গৌরব আছে। এমনি পরপুরুষের পবন পরশের সচিলে স্নান করতে হয় আমাদেরকে। হ্যাঁ, পরপুরুষ দেখা তো দূরের কথা, পাশ থেকে যদি চলে যায় তাও আমাদেরকে গঙ্গা স্নান করতে হয়, শুদ্ধ হতে হয়, তবে আমরা ঘরে উঠতে পারি। হ্যাঁ, আর তুমি কোন পরপুরুষ আমার সামনে এসে দাঁড়িয়েছো? তাড়াতাড়ি সরে যাও, তোমায় তো চিনি না। তাড়াতাড়ি করে গোবিন্দ মনে করছে আমায় চিনতে পারছে না, তাহলে কি ধরে টরে করে ঠিকঠাক করে যায়নি? আরো একটু সুন্দর করে ঝেড়ে টেরে একেবারে সুন্দর করে সেজে গেছে। আরে বাবা, আমায় চিনতে পারছো না? আরে আমি তো আমি। তুমি কে? তুমি আরে আমায় চিনতে পারছো না? আমি হলাম রাধার প্রাণ বল্লভ। রাধার প্রাণ বল্লভ? তা তুমি যদি রাধার প্রাণ বল্লভ হবে, তাহলে তুমি তো রাধার প্রাণের কাছে থাকবে। এখানে কেন? এখানে ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দেখছি কেন? আহা, বুঝতে পারছো না আমি কে? না, বুঝতে পারছি না। কে তুমি? আহা, আমি হলাম রাধানাথ। রাধানাথ? তা রাধানাথ যদি হবে, এখানে গড়াগড়ি দিচ্ছ কেন? তাহলে তো রাধার কাছাকাছি থাকবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আহা চতুরেরও শিরোমণি কান, আমায় চিনিও না চেনার ভান করছো। আচ্ছা, তুমি যা শুনতে চাইছো তাহলে তাই শোনো। জানো দুতি আমি কে? কে? শোনো, তুমি যে চরণের দাসী, দেখুন ভগবান হয়ে ভক্ত চরণের দাসী হয়ে থাকতে চায় সবসময়। কি বলছে? তুমি যে চরণের দাসী, আমি হলাম সেই চরণের দাসের অনুদাস। তাই গৌর হরি। ও তাই বলো, তা এখন কি করতে চাইছো? শোনো না দুধি, আমার বড় কষ্ট হচ্ছে, আমায় একবার রাধারানীর কাছে নিয়ে চলো। আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমন কাজ করবো না। হ্যাঁ, রাধারানী মান করতে পারে, রাধারানীর অভিমান হয়, এমন কোনো কাজ আমি আর করবো না। একবার আমি তার কাছে নিয়ে চলো। শোনো, নিয়ে যেতে পারি, তবে তোমায় যে আমি নিয়ে যাচ্ছি সে কথা তুমি বলতে পারবে না। না, আমি কেন বলতে যাবো? তুমি আমার এত বড় উপকার করবে আর আমি তোমার নাম বলতে পারি? ভালো করে মনে রাখো, যদি আমার নাম তুমি করো তাহলে কিন্তু আমাকে রাধারানীর সখীদের খাতা থেকে বাদ দিয়ে দেবে। তা যেন তোমার জন্য না হয়। তোমাকে বাপু আর বিশ্বাস করতে পারছি না। ঠিকঠাক কথা রাখবে তো? হ্যাঁ হ্যাঁ, কথা রাখবো। একবার আমায় নিয়ে চলো না। ঠিক আছে, চল। তবে শোনো, আমি কুঞ্জের বাইরে থেকে একবার দেখে আসবো ভিতরটা, তারপর তুমি যাবে। আমার সঙ্গে সঙ্গে যেন চলে যেও না। না না, তুমি যেমন বলছো তেমনই করো। এই সুন্দর করে হাঁটতে হাঁটতে যাচ্ছে দুতির পিছু পিছু। যেই না কেশরকুঞ্জ এসে গেছে, ললিতা দুতি বলছে, দাঁড়াও সামনা করে এখানে দাঁড়াও। হুট করে তো যাওয়া যাবে না, আগে রাধারানীর ভাব কি কেমন আমি দেখে আসি, তারপর তুমি না হয় ভিতরে যাবে। আচ্ছা বেশ, তাই হবে। যা, একটু তাড়াতাড়ি দেখে আসো। এখন ললিতা যদি ভিতরে গিয়ে দেখছে রাধারানী অধীর আগ্রহে বসে আছে, কখন শ্যামনগর আসবে। হ্যাঁ, এইবার ললিতা যদি মনে মনে চিন্তা করছে, এত সহজে ক্ষমা করে দিলে হবে না। রাজে শোন, তেমনি করে ধরে এনেছি, আবার তোর পায়েও তেমনি করে সাধাবো। তুই যেমন করে একেবারে মান গরবে বসেছিলিস, ঠিক তেমন করে বসে থাক।
একদম ওড়না কিন্তু মাথা থেকে সরাবি না, ঘোমটা তুলবি না, হ্যাঁ একদম যেমন করে পায়ে ধরে সেধেছে তেমন করে আবার বলবে, তারপর তুই মানবি। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আয়, দয়া করে তাড়াতাড়ি নিয়ে আয়। দাঁড়া দাঁড়া আনছি বলে শ্যামনগরের কাছে গিয়ে বলছে, শোনো শ্যামনগর, রাধারানীকে যা দেখলাম এখনো মান ভালো, তা তুমি গিয়ে নতুন করে কিন্তু আবার সাথ দেওয়া, তা তুমি আবার সেধে সেধে আমার জন্য চলে যাও না, মানটা ভাঙি, এত কষ্ট যখন করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমার ওপর একটু ভরসা করো, একবার আমায় নিয়ে চলো। এই যেই না ভিতরে নিয়ে এসছে গোবিন্দ চতুরেরও শিরোমণি কান, হ্যাঁ ভক্তের অন্তর জানে, সবই তো বোঝেন, সবই জানেন। একবার চারিদিকে দেখে নিচ্ছে বিষয়টা কেমন, ভালো করে দেখে নিয়ে মনে মনে চিন্তা করলেন যে এমন করে মান ভাঙালে হবে। কি করছেন, হঠাৎ করে কোথাও কিছু না, গোবিন্দ ধাপ করে মাটির মধ্যে বসে গেছে। আর বসে কি করছে, বসে এই নিজের হাতটা একেবারে এই বাঁ হাতের উপরে ডান কোটটা নিয়েছে, নিয়ে আর ভালো করে দেখছে। আর দেখে যেন মনটা এত মরা, বলবার কথা না, একেবারে এমন করে তাকিয়ে আছে, কি যে হবে আমার, মনে মনে বিড়বিড় করছে। এই হেন দশা দিকে সমস্ত সখীগণ বলছে, ওরে শ্যামনগর, হ্যাঁ এত কষ্ট করে এসেছো, তো এমন করে বসে থাকার মানে কি? নতুন কোন ছলনা শুরু করেছো? আর কোনো ছলনায় কাজ হবে না, কি বলতে চাইছো বলো? না হাতটাকে বারবার করে হাতের উপর বসছে। কি আর বলবো মনের দুঃখের কথা, তা তোমরা আমার পুরো আপনার জন্য তোমাদেরকে বলি, শোন, এই যখন আমি রাধারানীর চরণে অপরাধী হয়ে চলে যাচ্ছিলাম রাধাকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো বলে, কি হলো? রাধাকুণ্ড তো আমায় নিতেই চাইলো না। যেই ঝাঁপ দিতে যাই সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডের জল শুকায় যায়, আর যেই সরে আসে অমনি রাধাকুণ্ডের জল আবার পরিপূর্ণ হয়েছে। এই আসা যাওয়া করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আর ক্লান্ত হয়ে ওই কাঁদতে কাঁদতে রাধে দয়া করো বলে যেই না ফিরতি পথে আসছি, আস্তে আস্তে ও বাবা, আস্তে আস্তে এক গণৎকারের সঙ্গে আমার দেখা। আর যেই না দেখা হয়েছে ওই গণৎকার আমার কাছে ডাকা। তারপর কি হলো, কাছে ডেকে আমার হাতটা দেখতে চাই, আমিও দিলাম হাতটা। আর যেই না হাতটা দিলাম ওই গণৎকার দেখেই বুঝে গেল যে আমার মনে বড় কষ্ট, আর আমি প্রাণ ত্যাগ করতে গিয়েছিলাম। তাই তারপর কি বললো, যে গণৎকার কি বললো সেটাই তো আসল কথা, শোনো কি বললো। কি বললো, ওই গণৎকার বললো, বাছা তুমি যে আত্মত্যাগ করতে গেছো, তুমি তো জানো আত্মত্যাগ শাস্ত্র বিরোধী, হ্যাঁ আত্মত্যাগ করলে উদ্ধার হওয়া যায় না, তা তুমি কেন আত্মত্যাগ করবে? শোনো, তোমার হাতটা দেখলাম, তুমি আর বড় 2 থেকে 4 দিন বাঁচবে, হ্যাঁ আর বেশি দিন বাঁচবে। তা শোনো, আত্মত্যাগ না করে সে তো মহা পাপ কার্য, সেটা না করে তুমি বরঞ্চ এই 2-4 দিন যারা তোমাকে ভালোবাসে, যাদেরকে তুমি ভালোবাসো, তাদের সঙ্গে কি দেখা করে, তাহলে সব দিক বজায় থাকবে। এদিকে আত্মহত্যাও করতে হবে না, ওদিকে পাপ কার্যের ভাগিদারও হতে হবে না। তাই তো আমি সর্বপ্রথম তোমাদের কাছে এলাম, কারণ এই ব্রজের মধ্যে সব থেকে ভালো তো আমি ওনাকেই বাসি বলে হাত দেখাচ্ছি। এই হেন কথা শুনে চিন্তা করো, কেউ কি আর থাকতে পারে, হ্যাঁ যে তার প্রিয় সখা, তার প্রেমিক, তার ভালোবাসা আরাধনার ধন আর 2 থেকে 4 দিন বাঁচবে? মান আর থাকে? সঙ্গে সঙ্গে ওই ঢাকা উড়নি ছুঁড়ে ফেলে দিয়ে সাথে সাথে গোবিন্দের হাত টিকিয়ে ধরেছে। শোনো শোনো গোবিন্দ, কে এমন কথা বলেছে? শোনো, এই সমগ্র বৃন্দাবন মাঝে আমার থেকে বড় গণৎকার আর কেউ নেই। আমি তোমার হাত দেখে বলছি, তুমি যা বাঁচবে সে তো বাঁচবে। আর কি হবে জানো, আমার পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম, তোমায় দিলাম। শোনো, তুমি যতদিন বাঁচবে বাঁচবে, তার সঙ্গে আমার যত পরমায়ু আমি সব তোমায় দিলাম। তুমি জনম জনম বেঁচে থাকো, আমার পরমায়ু তোমায় দিলাম। তুমি জনম জনম বেঁচে থাকো, আমার পরমায়ু তোমায় দিলাম। যেই না বলেছে সখীগণ কি আর থাকতে পারে? সখীগণ তো ভালোবাসে, সঙ্গে সঙ্গে ছুটে এসে গোবিন্দকে ঘিরে ধরেছে। এই রাই সব, তুই কি একাই গোবিন্দকে ভালোবাসিস? আমরা বাসি না? আমরাও দিলাম, আমরাও দিলাম, আমরাও দিলাম, মোদের পরমায়ু আমরাও দিলাম। আহা ওদের পরমায়ু আমরাও দিলাম। তোর একার পরমায়ু তো কতদিন বাঁচবে? এই আমাদের সকলের পরমায়ু আমরাও দিলাম, মোদের পরমায়ু আমরাও দিলাম। ওদের পরমায়ু আমরাও দিলাম। তুমি জন্ম জন্ম বেঁচে থাকো, মোদের পরমায়ু নিয়ে। জন্ম জন্ম বেঁচে থাকো, ওদের পরমায়ু নিয়ে। জন্ম জন্ম বেঁচে থাকো, মোদের পরমায়ু নিয়ে। মোদের
মানও ভেঙে গেল, রাধারানীও কাঁদছে, ওদিকে গোবিন্দ নয়নও অশ্রুসিক্ত। সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজ গোপিনীগণ, সমস্ত সখীগণ দূর হয়েছে। দূরে গিয়ে বলছে, না গো হে রাধা, এতক্ষণ তো কাঁদলি, এতক্ষণ তো কাঁদালি, এবার দেখি একটু যুগল দর্শন দে। হ্যাঁ, একটু যুগলে দাঁড়া, আমাদের নয়ন যুগলকে একটু সার্থক করি। তাই তোদের এই ইচ্ছা? ঠিক আছে, তাহলে আমরা যুগলে দাঁড়াচ্ছি। সকলে একটু যুগল দর্শন করবো, মায়েরা একটু ঘুমটা দেবেন, কেমন? একটু ঘুমটা দেবেন আর একটু উলুধ্বনি করবেন সকলে মিলে। সঙ্গে সঙ্গে এসে রায়ের পাশে দাঁড়াচ্ছে, কেমন করে? রাধিকা রম দাঁড়াও রাধা বামে লয়ে, রাধিকা রম হরি বল। রাধিকা রম দাঁড়াও রাধা বামে আমরা যত ব্রজবাসী রাধা কৃষ্ণ প্রেমে হইয়া সুখী। আমরা যত প্রিয় সখী রাধা প্রেমে হয়ে সুখী। আমরা যত প্রিয় সখী রাধা কৃষ্ণ প্রেমে হইয়া সুখী। আমরা যত প্রিয় সখী রাধা কৃষ্ণ প্রেমে হয়ে সুখী। আহা, আমার কি করছেন? সকলের নয়ন যুগল হয় অবিরাম। হ্যাঁ, রাধিকার মন দাঁড়াও রাধা বামে লয়ে। রাধিকা রম দাঁড়াও রাধা বামে লয়ে। এইবার সমস্ত বৃন্দাবনবাসী কি করছে? যুগল দর্শন করছে। আর দর্শন করে কি করছে? আমার রাধা শ্যামের মিলন দেখে সখীর হুলা হুলি। গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি। গাছের পাতায় পাতায় জুড়ে তারা দিচ্ছে করতালি। জয় রাধে গোবিন্দ বলে, পাতায় পাতায় জুড়ে তারা, পাতায় পাতায় জুড়ে তারা। ভজন গাও। হরি বল।